চিন্তা করে, ছেলেদের চিন্তা করে, বাড়ি ঘরের চিন্তা করে, এই মনটাকে মজা করে ফেললাম। আবার গরু ভেড়া করে বন্ধ করতে হবে, মানুষ করে আবার ভেড়া হবে, ছাগল হবে। এটা কি সহজ করা যায়? আমাদের মতো সাধু সান্নিধ্যে চরণ প্রাণে তোমরা বসে আছো, মোটেই নয়, মোটেই স্বীকার্য নয়। তোমরা সৎসঙ্গ করো, সাধু ভগবান তবে অবশ্য করবে। আমি একটা কথা বলি না, আমাদের ডক্টর মহানন্দ ব্রহ্মচারী, উনিও খুব উঁচু স্তরের মহাপুরুষ। উনি যেমন অনেকবার এসেছেন, তার লেখা গীতা ধ্যান বা উপনিষদ ভাবনা আমরা পড়েছি। ত্যাগের নিয়ে দিচ্ছেন তার শ্রী গুরুদেব জগৎবন্ধু সূত্র, উনিও ত্রিকালদর্শী মহাপুরুষ। মহাপুরুষদের কত যে শক্তি হয় এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। আমাদের কাঠিয়া বাবা উন্নত স্তরের সাধক ছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামীকে জিজ্ঞাসা করা যে কাঠিয়া বাবা কেমন মহাপুরুষ? বিজয় কৃষ্ণ গোস্বামী নাম তো তোমরা শুনেছ, খুব উঁচু স্তরের সাধক ছিলেন। তিনি বলছেন কাঠিয়া বাবা গর্গনানন্দ স্তরে রয়েছে, গর্গনানন্দে সাক্ষাৎ ভগবান হলেন। তো মহাপুরুষেরা কখন কি বিদা করেন আর কখন কি করেন এ বোঝাবো। সাধারণ বাইরের দৃষ্টিতে এটা অনুধাবন করা। ওনার শ্রী গুরুদেব জগৎবন্ধু সুন্দর হবার শিষ্যদের বলবে চলো একটু বেরিয়ে আসি। গুরুদেবরা কোথায় যান এটা গুরুদেবই জানে। এই সংসার জঙ্গলে তারা মঙ্গল করার জন্য এসছে। আমরা সংসার জঙ্গলে পড়ে আছি, রাস্তা খুঁজে পাচ্ছি না, জঙ্গল থেকে বাইরে হবো কেন? অথচ জঙ্গল থেকে আমাদের বাইরে হতে হবে, তবেই তো আমাদের মঙ্গল হবে। তা গুরুদেবরা এসে পথ নির্দেশ করে, তৎপদম দর্শিতম জেনেলাম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই তোরা সংসার জঙ্গলে এসে গিয়েছিস, খালি গর্তই গর্ত দেখছিস আর বিবস্ত্র জন্তু দেখছিস, মানে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য লজ্জা ঘৃণা ভয় এ কটা বিবস্ত্র জন্তু সংকলিত এই সংসার জঙ্গল। মায়া মোহ কামনা বাসনা এগুলোর বন্ধনে গুরুদেব বলছে এই রাস্তায় চল, দেখবি মুক্তি রাস্তা পরিষ্কার। এই রাস্তায় আসলে এই রাস্তায় গর্ত আর গাঢ়া, যখন তখন পা পিছলে পড়ে যাবে। কিন্তু আমরা ওই রাস্তায় যাই যে রাস্তায় পা পিছলে, আমাদের ভাগ্যটাই এরকম দুর্ভাগ। যাচ্ছেন জগৎবন্ধু সুন্দর জঙ্গলে কিছু শিষ্যকে সঙ্গে নেই, তাদের চোখকে পরিষ্কার করার জন্য যে গুরু শক্তি কি জিনিস, গুরু কাকে বলে। গুরু মানে অন্ধকার আর গুরু মানে প্রকাশ। যিনি অন্ধকার থেকে প্রকাশে নিয়ে যান তিনি হলেন গুরুপদবান। সংস্কৃতে বলে গু শব্দস্তু অন্ধকার রুস্তম নিরোধকা অন্ধকার বিনোদিত্বা গুরুত্ব বিধীয়তে। যিনি অজ্ঞান অন্ধকার নিরাকরণ করে শিষ্যের হৃদয়ে জ্ঞানরূপী প্রদীপ প্রজ্বালিত করে তিনি হলেন শ্রী গুরুদেব। ভগবান যদি বিচার করে রাস্তায় দেখা যে জ্ঞান প্রদান করে সে সবচেয়ে বড়। পিতামাতার থেকেও বড়। পিতামাতা তো শুধু শরীরটা দেয়, তাও মোহ বসে সোজা। গরু ভেড়া করে আমাদের জন্ম হচ্ছে, এখন সংখ্যা বেড়ে চলছে, কিন্তু গুরুদেব জ্ঞান প্রদান করে। এটা গুরু সবচেয়ে বড়। গুরুর জন্য পিতামাতাকেও ত্যাগ করা যায়। অবশ্য একটা স্টেজ সংসার খাতে পিতামাতা বড়, কিন্তু ব্রহ্মচর্য জীবন
এ বিষয়ে শাস্ত্র অনেক দৃষ্টান্ত আছে। আর যেখানে গুরুও লোভী হয়, শিষ্যদের কাছ থেকে টাকা পয়সা নেয়, আর এদিকে গুরুগিরি করে বেড়াচ্ছে, তাদেরও দুর্ভাগ্য, তাদেরও ত্যাগ করা যায়। এ কথা শাস্ত্রে আছে। আজকে অনেক গুরুদেবরা ঘুরে বেড়ায়, বাড়িতে ছেলে মেয়ে রেখে এসছে, বউ দুই চারটে, আর এখানে ঘুরে ঘুরে সব শিষ্য করছে আপত্তিটা নিচ্ছে, আর যে বেশি পয়সা আগে তাকে আশীর্বাদ করছে, আর যে কম পয়সা আগে তাকে অভিশাপ দিচ্ছে, যার পয়সা বেশি। এরকম গুরু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে।